রক্ত দিয়েছে 1500 শিশু, ছাত্র ছাত্রী জনতা, আহত হয়েছে আরো হাজার হাজার। ডক্টর ইউনূসকে কি এর জবাব দিতে হবে না? যদি আজকে এনসিপি ছাত্র নেতাদেরকে চিন্তা করতে হয়, দুশ্চিন্তা করতে হয় যে তাদের কি হবে, তাহলে কিন্তু মনে রাখতে হবে এই যে উপদেষ্টা সরকারের উপদেষ্টা বনে গেছেন কচু পাতার পানি, তাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে তাদের আগামীতে কি আছে কপালে। আচারও খেয়েছে, তলারও কুড়িয়েছে, বহুবার এমপিত্ব পেয়েছে, পয়সা চুরি করেছে, আওয়ামী লীগের অধীনে থেকেও খেয়েছে, তারপরে এদের পেট ভরে না। আবার এখন সংস্কার না করে নির্বাচনের জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে, আবার খাই 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 করতে শুরু করেছে। বাচ্চা বিয়ে হলে তার সময় মতো বিয়ে হলে, বাচ্চা হলে হয়তো বা হাসনাতের মতো একটা বয়সের ছেলেও থাকতো, কিন্তু হাসাদের সাথে মারামারি করতে দ্বিধা হয় না। চুপ্পুকে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে ডক্টর ইউনূস যেই কাজটা যার জন্য করতে পারছে না, এখনো সময় আছে, যদি জনগণের সামনে এসে সে বলে দেয় যে আমি এই জন্য অমুক মানুষগুলোর কারণে এই সংস্কারটা করতে পারছি না, দ্যাটস ইট। বাংলাদেশের সমস্ত জনগণ ওনার পাশে দাঁড়িয়ে যাবে, ওনাকে সাহায্য করতে, সেই সংস্কার যেন উনি করতে পারেন। কিন্তু উনি কেন করছেন না? কেন করছেন? কারণ সমস্ত বেনিফিট এই 1 বছর ধরে যত গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনকে বেনিফিট দিয়েছে, যত প্রকার নিজের আত্মীয় স্বজন পরিচিত লোক আছে ওনার প্রতিষ্ঠানে, সবাইকে উনি বেনিফিট দিয়েছে। কোনো সংস্কার করছেন না এবং করবেনও না। ওনাকে বুঝতে হবে, উনি এবং ওনার আত্মীয় স্বজন বা ওনার পরিচিত যাদের যা পাওয়া তাদের তা পাওয়া হয়ে গেছে। অ্যাবসলিউটলি আপনাকে বুঝতে হবে, উনি যেই দিন শপথ গ্রহণ করেছে সেই দিনে উনার বিরুদ্ধে যে 100-র উপরে মামলা ছিল একদিন উঠে গেছে। কিন্তু শেখ হাসিনা এবং ভারত মিলে আমাদের ব্রিলিয়ান্ট মেজর জিয়ার উপরে যে এক গাদা মিথ্যা মামলা এবং ফাঁসির রায় দিয়েছে, তা নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের কোনো মাথা ব্যথা নাই। তা নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ অবসরপ্রাপ্ত, ওনার কোনো মাথা ব্যথা নাই। ওনার সাথে আমি নিজে কথা বলেছি, আমি মেজর জিয়াকে ফোন নাম্বার দিয়েছে কথা বলার জন্য, তারপরও কোনো উনি পদক্ষেপ নেন নাই। আমি আন্তর্জাতিক আদালতের ব্যারিস্টার তাজুল সাহেবকেও আমি জিয়ার কেসটাকে ফরওয়ার্ড করেছি এবং অনুরোধ করেছি আপনি উনার কেসটা দেখেন। স্বৈরাচারের শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে, আওয়ামী মামলা দিয়ে জঙ্গি বানিয়ে তাকে ফাঁসির রায় দিয়েছে, অন্যান্য মামলা দিয়েছে। একটা ব্রিলিয়ান্ট অফিসারকে, একটা দেশপ্রেমিককে এইভাবে অন্যায়ভাবে দেশ থেকে এবং সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে। যারা দেশপ্রেমিক তারাই সাফার করছে, আর যারা বাটপার চোর বদমাস যারা আগে ছিল, তারাই আবার ডক্টর ইউনূসের ছায়াতলে এসে তারাই আবার সেই চুরি বাটপারি বদমাশি করে যাচ্ছে। রক্ত দিয়েছে 1500 শিশু, ছাত্র ছাত্রী জনতা, আহত হয়েছে আরো হাজার হাজার। ডক্টর ইউনূসকে কি এর জবাব দিতে হবে না? যদি আজকে এনসিপি ছাত্র নেতাদেরকে চিন্তা করতে হয়, দুশ্চিন্তা করতে হয় যে তাদের কি হবে, তাহলে কিন্তু মনে রাখতে হবে এই যে উপদেষ্টা সরকারের উপদেষ্টা বনে গেছেন কচু পাতার পানি, তাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে তাদের আগামীতে কি আছে কপালে। সুতরাং জনগণের উদ্দেশ্যে আমার উপদেশ হবে, আপনারা ওই যে এই মহিলাটা আছে না, কি জন্য নাম, বিএনপির একটা মহিলা, রুমিন ফারহানা, এদের তো নামও মুখে আনতে লজ্জা লাগে। যাই হোক, এরা আবার হাসনাতের সাথে লেগেছে, কোনো পার্সোনালিটি নাই, লজ্জা শরম নাই, হায়া বেহায়া নাই। এরা হাসনাতের মতো বাচ্চা ছেলে পেলেদের সাথে লেগেছে। এত বছর ক্ষমতায় দেখেছে, গাছেরও খেয়েছে, তলারও কুড়িয়েছে, বহুবার এমপিত্ব পেয়েছে, পয়সা চুরি করেছে, আওয়ামী লীগের অধীনে থেকেও খেয়েছে, তারপরে এদের পেট ভরে না। আবার এখন সংস্কার না করে নির্বাচনের জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে, আবার খাই 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 করতে শুরু করেছে। বাচ্চা বিয়ে হলে তার সময় মতো বিয়ে হলে, বাচ্চা হলে হয়তো বা হাসনাতের মতো একটা বয়সের ছেলেও থাকতো, কিন্তু হাসাদের সাথে মারামারি করতে দ্বিধা হয় না। তাই জনগণকে বলবো, আপনারা এই বুয়েট ডিপ্লোমা, এই রুমিন ফারহানা, এইসব ফালতু বিষয় থেকে দৃষ্টি সরিয়ে আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইসব বিষয়ে নজর আনুন। ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে নজর রাখুন এবং ডক্টর ইউনূস সরকারকে ভয়ঙ্কর রকম চাপের উপর রেখে সংস্কারগুলো আদায় করার চেষ্টা করুন।
আর নয়তো কিন্তু আমাও যাবে, ছালাও যাবে।